চলে যাব নিজের স্বামীর বাড়ি। যে মেয়েকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, যে মেয়েকে ছোট থেকে বড় করলাম, সেই মেয়েকে আজ অন্যের হাতে তুলে দিতে হলো। আমি পারবো না, আমি আমার কন্যাকে বিদায় করতে পারবো না। তুমি সেই কথা বলো না। আর ওই তোমার নয়নের জল বন্ধ করো। যদি বেহুলা দেখতে পায় তাহলে জানো সে ভেঙে পড়বে গো, সে ভেঙে পড়বে। তুমি কেন বুঝতে চাইছো না গো স্বামী? যে মেয়ে কোনোদিন আমার গৃহে কোনো কাজকর্ম করেনি, ওই তো বেহুলা। ওগো মা, ওগো বাবা, যে দেখো না গো কত সুন্দর করে আমার বিবাহ হলো গো, কত মনে জয়ী আমার হলো। আমি জানি না গো নারীকুলে জন্ম নিয়ে সত্যি যদি ভগবানের মতো আমি নিজের স্বামী দেবতাকে পেয়েছি গো, বিয়ে করে এত আনন্দ পাবো আমি কখনো ভাবিনি বাবা। ওগো মা, ওরে মা বেহুলা, এই বাবা স্বয়ং মনে হয় লক্ষ্মী নারায়ণ আমার দাঁড়িয়ে আছে। ওগো বাবা, এ কি বললে বাবা গো? ওরে কিন্তু তোমাদের নয়ন দিয়ে নয়ন বালি কেন পড়ে? বলো না মা গো, বাবার কি হয়েছে বলো না গো তোমরা। বেহুলা, ওগো ওরে মা, আজ হচ্ছে বিজয়া দশমী। হে, যে বিজয়া দশমীতে মা দুর্গাকে বিসর্জন করে দেয়, সেইভাবে আজ তুই আমাদেরকে ছেড়ে দিয়ে যেতে হবে তোর স্বামীর ঘরে। মা, এ কি বললে মা গো? তোর শ্বশুর ঘরে তোকে চলে যেতে হবে। না মা গো, না, আমি যেতে পারবো না মা। বাবা, মা আমায় মিথ্যে কথা বলো না গো বাবা। না রে মা না, বাবা, তোকে যে শ্বশুরালে যেতে হবে। ওগো বাবা, তুমি আমায় সেই কথা বলছো বাবা গো। ওগো মা, ওরে মা, মেয়ে কুলে জন্ম নিয়ে সারা জীবনে কেউ নিজের বাবার বাড়িতে থাকতে পারে না। ওগো বাবা, তাই তো আর আমি আজ থেকে তোকে রাখতে পারলাম রে মা, ওগো রাখতে বাবা, পারলাম না। একে বলে শোনালে গো। তোকে যেতে হবে শ্বশুরালে। আমি যদি জানতাম তাহলে কোনোদিন বিবাহ করতাম না বাবা। ওগো মা, আমি বিবাহ করতাম না গো। ওরে মা, আজ তোর মাকে দেখ না, সেও তো নিজের বাবার বাড়ি, আজকে ওই আমার গৃহে আছে। হ্যাঁ রে মা, সেইভাবে তোকেও চলে যেতে হবে মা, তোকেও নিজের সংসার করতে হবে। ওগো বাবা, তাই বলি রে মা, বলো না গো। কতগুলো তুই তো কিছুই জানিস না। এগো বাবা, তবে আমি কয়েকটা কথা বলবো রে মা। বলো না গো বাবা, বলো না গো। শ্বশুরাল হয়ে গিয়ে আমি এমন কি করবো করবো? ভালোভাবে শ্রবণ করবে। বলো গো মা, ওগো বাবা। প্রাণপতির সাথে বাবা, থাকিয়া রে বালি সুখে। বাবা, আরে শোনো শোনায় বাড়ি আমার বচন, পিতৃ আগায় রে বাড়ি তুমি করিও পালন।
জানতে না বলো বাবা। আরে পড়কে আপন হলো আশীর্বাদ তোরি মারে সুখে করিস গোর। তাই বলি আজ থেকে পড়কি আপন করে মেনে নিস। গো বাবা, আর আমরা যে তোর আপন ছিলাম আজ থেকে আমরা এমন কথা কেন বলছো বাবা? আর কি জানিস রে মা, কি গো মা? তুই যেই রাজ্যে যাবি রে মা গো সেইখানে কি করবে জানিস? কি করব বলো না বাবা। বেহুলা আরে পুত্র তুল্য প্রজাদেরকে করিবে পালন, অতিথি আসিলে তারে করায় ভোজন। কি বলছো বাবা গো? আরে পুত্র তুল্য প্রজাদেরকে করিও পালন, অতিথি আসিলে তারে করায় ভোজন। তাই বলি মা, বলো বাবা। তুই যেই রাজ্যে যাবি সেই রাজ্যের হবে রানীমা। তাই তোমার যতগুলো প্রজাবৃন্দ রয়েছে রয়েছে বাবা। ছেলের মতো মেয়ের মতো ভালোবাসা স্নেহ দেবে। আর তোমার গিরিয়ে কোনো অতিথি যদি চলে আসে রে মা, তাহলে কি করব বলো না বাবা গো। তোমার খাবার যদি থাকে এগো আর হাড়িতে যদি নাও থাকে, তুই না খেয়ে সেই অতিথিকে খাইয়ে বিদায় করবে রে মা। আরে মা আমি তাই করব বাবা গো। বেহুলা আর কি জানিস রে মা, আর কি গো? আরে শ্বশুর শাশুড়িদেরকে মাতা বলে যাবে, অন্যায় যদি বলে থাকে উত্তর নাহি দেবে। বাবা কত আর শাশুড়ি কি এগো যেইভাবে তোমার মাকে মায়ের মতো ভালোবাসা স্নেহ দিচ্ছিস, এগো বাবা। আমাকে বাবা বলে সম্ভাষণ দিচ্ছিস, সেইভাবে তোমার শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে সম্মান দেবে। ওগো বাবা। আর কখনো যদি রেগে কুটু কথা বলে দেয় তাহলে উত্তর দেবে না রে মা। আমি তোমার কথা অঙ্কুরে পালন করবো বাবা গো। আর কি জানিস রে? আর কি বাবা এমন বলো না গো আমার। আরে সন্ধ্যা বেলায় ওরে বালি আকাশিও তোমার ঘরে লক্ষ্মী মাতা না আসবে পরাণ। তাই করবো বাবা গো। সন্ধ্যাবেলা কলার পাত কাটবে না রে মা। কাটলে এমন কি হবে গো বাবা? তোমার গিরিয়ে লক্ষ্মী মাতা থাকবে না, সেই লক্ষ্মী মাতা তোমার গিরিও ছেড়ে চলে যাবে। বেশি বাবা গো, আমি তোমার কথা অবশ্যই পালন করব বাবা। আর কি করবে জানি? আর কি করব বলো বাবা। আর সকাল বেলা ঝাড়ো দেখা, সন্ধ্যা বেলা বাতি, নিচি রাতে স্বামী সেবা করবে সারা রাত। তাই করবো বাবা, আমি গো তাই করবো। ওই সকাল হলে গো বাড়ির
উঠানে বাড়িতে চারদিকে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করবে আর গোবর ছড়া দেবে। সন্ধ্যা হলে তুমি বাতি জ্বালিয়ে সন্ধ্যা দেবে। আমি তাই করব বাবা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা। ওগো মা, বেহুলা প্রাণপতির সাথে থাকিও রে তাই করব গো বাবা। বাবা লক্ষ্মীন্দর, বলো বাবা। এসো বাবা, আমার মেয়েকে তোমার হস্তে অর্পণ করে দি। বাবা আর তুমি কেঁদো না বাবা, আমি যে নয়নের জলে দেখে থাকতে পারি না বাবা। আজ থেকে এই বেউলার দায়িত্ব তোমায় দিলাম বাবা। তুমি সুখে দুঃখে আপদে বিপদে উত্থানে পতনে সর্বদাই থাকিও তুমি বেশ। বালির সনে। বেশ বাবা। ওগো ভালো করে সপিও গো বাবা, ওই না তোমার জামদারো হাতে গো বাবা, তোমার জামদারো হাতে। ও গো ভালো করে ছবি গো বাবা, ও গো মা, ও ভালো করে ছবি গো বাবা, ওই না ভালো করে ছবি গো মাতা, শান্ত হয়ে মা, ওই না তোমার জামদারো হাতে গো মাতা, তোমার জামদারো হাতে। তোমাদেরকে ছেড়ে আমি যাব গো চলে,
আজ থেকে আমি তোমাদের কাছে পর হয়ে গেলাম বাবা। ওরে মা, ওগো এই মা, কথা বলিস যা। না রে মা। নিশি প্রভাত হলে তোর দুই দাদাকে পাঠাবো অষ্টমঙ্গলারে বিদায় আনতে। ওগো মা, তোকে না দেখতে পেলে আমি যে থাকতে পারবো না বেহুলা। আমি তো কোনোদিন তোমাদেরকে ছেড়ে একা থাকিনি গো বাবা। আমি শ্বশুরালয়ে গিয়ে কি করে থাকবো বলো না গো। কাল কাল নিশি পেরিয়ে গেলে তোর দুটি দাদাকে পাঠিয়ে দেব রে মা, তোমাকে আনতে পাঠিয়ে দেব। তাহলে বাবা আমরাও তোকে ছেড়ে থাকতে পারবো না রে মা। আমায় তোমরা হাসি মুখে বিদায় করো বাবা, যেন শ্বশুরালয়ে গিয়ে আমি ভালো করে সংসার করে থাকতে পারি গো। হ্যাঁ রে মা, তুই ভালো করেই সংসার চলাবি। সত্যই আমি চলে যাই গো, তোমরা আমায় প্রাণ খুলে আশীর্বাদ করো, যেন আমি শ্বশুরালয়ে গিয়ে ভালো করে থাকতে পারি। তোমরা সুখী থাকো। বিদায় বেলা রেখে যাই গো বাবা, বেথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যাই গো বাবা, বেথা ভরা আখি ও গো মাতা, বেথা ভরা আখি ও গো বাবা, বেথা ভরা আখি আশীর্বাদ করো তোমরা মনে, আবার আসি যেন ফিরে। আশীর্বাদ করো তোমরা মনে, আবার আসি যেন ফিরে। আর জানি না জীবনে কবে হবে দেখা, আর জানি না জীবনে কবে হবে দেখা, কে মোছাবে আঁখি
কেমন করে চলে যা আর ছোট থেকে এত বড় করলে কেমন করে চলে যা আর জানি না জীবনে কবে হবে দেখা। আর জানি না জীবনে হবে কি না দেখা। কে বোঝাবে আমি দেখাবো না আখি জোর বাবা দেখাবো না আখি জোর। হয়তো আমার মা বেহুলা চলে যাচ্ছে। না, আমি যাই তাকে আগিয়ে যাবো। না ওরে মা, তুই ভেঙে পড়িস না। ঋষি প্রভাত হলে তাই তুই তাদেরকে পাঠাবো অষ্টমঙ্গলার বিদায় আনতে রে বেহুলা। সকলে মিলে চম্পানি নগরে সকলেই আনন্দ করবে গো মা। আজকে সবাই আনন্দ কেন আনন্দ করবে না? আজকে আমার লোখাই বিয়ে করে আসবে চম্পানি নগরে, সকলে আমার বৌমাকে মুখ দর্শনে করে যাবে। আরে সকলে এমন করে আনন্দ করবে যেন সকলে আমাকে যেন বলতে পারে, আমার বৌমা যেন বলতে পারে আমাকে কি আনন্দ করেছে। তুমি আনন্দ নয় মা? আমার ছেলে বিয়ে করে আসবে, আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি বরণ ডালা সাজিয়েছি আমার লোখাইকে আমার বৌমাকে বরণ করব বলে, তাই সকলে মিলে আসবে আর আমার লোখাইকে আমার বৌমাকে বরণে করবে। কিন্তু বিলম্ব করে কেন রে মা? আমার লোখাই, আমার বৌমা এবং আমার স্বামী কেন বিলম্ব করে আসতে? তাহলে কি পথের মধ্যে কিছু হয়েছে রে মা? না না, সেসব কথা ভাবতে নেই। আনন্দের দিনে কুমঙ্গলে হেরতে নেই, কুমঙ্গলে বলতে নেই। সকলে মিলে এই তো অদূর হতে আমি শুনতে পাই বাজনারই শব্দ, তাই মনে হয় বিয়ে কাছে এসেছে। আমরাও কিছুক্ষণে বিশ্রাম করি, দেখি আমার লোখাই আমার বৌমা আসছে কিনা। আছে দান দান অনেক দান দিয়েছে, তার শ্বশুরালে দান দিয়েছে। দেখলে গো মা, আমার সন্তানের বিয়েতে অনেক দান দিয়েছে। কি দিয়েছে বাবা একটু দেখাও, সবাই আনন্দ পাবে। ফুল সবটাই দেখবে কিন্তু আমার লোখাইয়ের বিয়েতে কতটা দান পড়েছে। দান দেখে মন ভরে যাবে রানীমা। বড় বড় দান এসেছে, তার আত্মীয় স্বজনই আছে, অনেক দান পড়েছে। দেখি, আমারও তো ইচ্ছে আছে, আমিও দেখবো। দানটা ভালো করে খুল না রে। ওরে মা,
কত দান আছে দেখ আমার ছেলের বিয়েতে সকলে দান করেছে, যে যারা যারা দান করেছে আমার ছেলের বিয়েতে সকলে যেন মায়ের কাছে কামনা করবো, ওগো মায় অষ্টকোটি নাগের জননী, যে আশা নিয়ে আমার ছেলের বিয়েতে দান করেছে তার মঙ্গলে রাখো এবং সকলে সুখী আসে। এইটা প্রদীপ জানো দিয়েছে, এইটা দিবেন তো রানীমা, আমার বউ বলেছে প্রদীপ জ্বালাবার জন্য নিয়ে আসবা তো। তুমি নিয়ে চলে যাবে, ঠিক আছে? এই ভোর রে ভোর এই ভর ভর দে। ভোর। আর যাও ভালো করে সাজিয়ে রাখবে। অগো প্রিয় সনাতা, এসেছো গো, প্রণাম হয়ে গো। আশীর্বাদ করে চিরসুখী হও। কোথায় গো? আমার লোখাই আমার বৌমাকে আমাকে দেখতে যে চাই, আমি তো দেখতে মনে ইচ্ছে করে গো। প্রিয় সনাতা, এই নাও তোমার পুত্র আর পুত্র লোখাই তব চরণে প্রণাম কাছে তাড়াতাড়ি করে বরণ করে দাও। প্রণাম তাদেরকে নিয়ে আমি শাশুড়ি মা। সৌতালি আশীর্বাদ প্রবতে করি যাই। মা। আজকে নিশি রাখিব সৌতালি প্রবতে, প্রভাত হলে আনিব চম্পক নগরে। বিলম্ব না করে প্রিয়ে, অবিলম্বে তাদেরকে বরণ করে দাও প্রিয়ে। ওরে মা, বরণ ডালা নিয়ে এসো। আজকে আমার বৌমাকে আমার লোখাইকে কিভাবে মানিয়েছে গো, তোমরা বলবে না? ভালো করে মানিয়েছে তো? আমার লোখাইকে আমার বৌমাকে কিভাবে লাগে জানো? যেরকম রামের পার্শ্বে যেভাবে সীতা বসে থাকে সেভাবে আমার লোখাইকে আমার বৌমাকে লাগে। না না না, তার চাইতে অধিক সুন্দরী লাগে, তার চাইতে অধিক সুন্দর কি কি? হ্যাঁ, লক্ষ্মী এবং নারায়ণের মতনই আমার সন্তানকে আমার লোখাইকে লাগে। তাই তো গো আমি বরণে করে নিই। সনাতা, বিলম্ব না করে অবিলম্বে তুমি তাদেরকে বরণ করে দাও। সকলে মিলেই আসবে আমার লোখাইকে আমার বৌমাকে বরণে করবে, আর সকলে আশীর্বাদ করবে যেন তারা সুখী সংসারী হয়। তাই আমি বরণে করি না কেন? আরে শঙ্খ বাজিয়ে বৌমাকে ঘুরে এনেছি, সুগন্ধের দীপ জলে আসন পেতেছি, প্রদীপ জ্বালিয়ে নিলাম বৌমাকে বরণ করে, প্রদীপ জ্বালিয়ে নিলাম বৌমাকে বরণ করে। আমাদের ঘরে থেকে আলো করে, এসো মা বৌমা বসু ঘুরে, আমাদের ঘরে থেকে আলো করে, এসো মা বৌমা বসু ঘুরে, আমাদের ঘরে থেকে আলো করে।
নিলাম বোমাকে বরণ করে, প্রদীপ জ্বালিয়ে নিলাম বোমাকে বরণ করে, আমাদের ঘরে এসো মা বৌমা কসুগুরি, আমাদের ঘরে গুয়ালো করি, এসো মা বৌমা কসুগুরি, আমাদের ঘরে গুয়ালো করি, এসো মা বৌমা কসুগুরি, আমাদের ঘরে গুয়ালো করি। আমারে বরণ করা হয়েছে, তাই চলো লখাই। ওরে বৌমা চল, অট্টলিকায় কি সুন্দরী করে আমার কাছে রাখবো, তোমরা সকলে আনন্দ করে রাখো। সোনাকা, তুমি কোথায় চলেছ প্রিয়ে? কেন গো, বরণ করে অট্টলিকায় রাখবো আমার পার্শ্বে। প্রিয়ে সোনাকা, আজকে এই অট্টালিকায় আমার পুত্র আর পুত্রবধূ যাবে না। কেন গো? তুমি বলে যাচ্ছ প্রিয়ে? আজ ওই বেটি কানির সঙ্গে রয়েছে বিসম্বাদ, তাই করেছে কঠোর প্রতিজ্ঞা, মোর ছেলেকে করিবে নিধন বাসর ঘরে। আমিও মনে মনে স্থির করেছি, ছাদ ভেদ আমার তালতে বাঁধলাম নৌ বাসর ঘর, সেই ঘরে ভিতরাকে পুত্র লক্ষ্মীদার। কৃষ্ণকা, আজকে নিশি আমার পুত্র আর পুত্রবধূ আমি সৌতালি পর্বতে লৌহ বাসর ঘরে রাখবো। ওগো, আমি যে পারবো না গো, আমার লখাইকে আমার বৌমাকে। ওগো, সকলে মিলে আনন্দ কতটা ছিল গো, এমন কথা বললে সকলে আনন্দ দূরে চলে গেল, কৃষ্ণকা, আর এই সকলে দুঃখ এসে আমি গেল। তোমাকে কথা দিচ্ছি প্রিয়ে, আজকে নিশি প্রভাত হলে আগামী কালকে আমার ছেলে হবে চম্পালির রাজা, আমার বৌমা হবে চম্পালি রানীমা। তাদেরকে রাজকার্যের ভার দিয়ে আমরা বিশ্রাম নেব প্রিয়ে, আমি তীর্থে যাত্রা করব। তাই বলি প্রিয়ে, আমি তোমার অঞ্চলের ধন আমি তোমার অঞ্চলে ফিরিয়ে দেব, কেবলমাত্র একটি রাত্রি। তুমি আমার পুত্র আর পুত্রবধূকে অনুমতি দাও, আমার হস্তে তুলে দাও, আমি তাদেরকে নিয়ে চলে যাই সৌতালি পর্বতে। ওগো, তোমার কথা কোনোদিনই কাটিনি গো, আজকেও আমি কাটবো না, আমি বিদায় করে দেব, কিন্তু একটি কথা দেবে গো। এমন কথা প্রিয়ে? বলো তো, আমার লখাইকে নিয়ে যাবি ওই লোহ বাসরে ঘরে, সারাটা রাত্রি তার কাছে থাকবি তো গো? প্রিয়ে সোনকা, এই কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠে প্রিয়ে। আচ্ছা বলো তো প্রিয়ে, আমাদের এই সংসারে একমাত্র প্রদীপ লক্ষ্মীদার, তার কথা যে আমি ভুলতে পারি প্রিয়ে? সেখানে থাকবে শত শত প্রহরী, আমি নিজেই রইব, আমি হস্তির দিতে বসি, কোন রকম অসুবিধা হবে না প্রিয়ে, তুমি নিশ্চিন্তেই আমার হস্তে তুলে দাও। বেশ, তুলে দিব, কিন্তু আমি কয়েকটা কথা বলবো, আমার বৌমাকে বলে দিয়ে আমি তোমার হস্তে তুলে দেব। বেশ প্রিয়ে, তুমি যা কিছু বলার বলো বৌমাকে। লখাই, মা, ওরে লখাই, আমার বাসনা ছেলে আমার কাছে রাখবো, সারাটা রাত্রি আমার বৌমাকে তোকে নয়ে আমি গল্প বলে সারাটা নিশি কাটিয়ে দিতাম রে। তবে কবে কোথায় যাব মা? লখাই, পারলাম না, অট্টলিকায় রাখতে পারলাম না, তোমারই বাবা বানিয়েছি সৌতালি পর্বতে লোহবাসরি ঘর, সেইখানে তোমাদেরকে একটি নিশি থাকতে হবে রে লোক। না মা, না, আমাকে পাঠিয়ে দিও না ওই লোহাসরি ঘরে মা। আমারও ইচ্ছে নেই বাবা, আমি কি এমনই অপরাধ করেছি এই অট্টলিকা ছেড়ে চলে যাব ওই সৌতালি পর্বতে? মা, আমার যে মনেরই আশা, এই নিশি আমি তোমার চরণে কেটে কাটাবো মা, আমাকে পাঠিয়ে দিও না। আমারে যে বাসনা ছিল রে, পারলাম না রে লোক, পারলাম না। মাগো, আমার যে যেতে ভীষণ ভয় লাগে ওই বাসর ঘরে।
ওরে বৌমা, বলো মাগো। আমি এমন জিনিস তোমাকে উপহার দেব মা, মাগো, যেভাবে আমি তোর হস্তে তুলে দেব মা, সেভাবে প্রভাত হলে আমার হস্তে তুলে দেবে। মাগো, এমন কি আমার হস্তে আপনি তুলে দেবেন গো মা? অমূল্য রতন রে মা, সব চাইতে আমার প্রিয় রতন তোর হস্তে তুলে দেব। তাহলে দিন না মাগো। এই যে রয়েছে আমার লোখাই, আমার লোখাইকে সারাটা রাত্রে জেগে জেগে কাটাই, তাকে ভালো করে রাখবে রে মা। কথা দিলাম মাগো, আমি আপনার সন্তানকে সারাটা নিশি জেগে কাটাবো সেই লহবাসর ঘরে। আরে আমার মনে কোনো কেন ভয় আসে জানিস রে মা? কেন তাই আমারে কেন ভয় আসে লোখাই, তাহলে শুনুরি। ও পুত্র বধূ গো, লোকেন্দরে কে রাখি লোহজনে আর শোনো শোনো রে বোমা, আমারি বচন, আমারি বচন বোমা করো পালন। আরে কিনেছি আছে বোমা জয় করা জয়, কিনেছি কেটে গেলে নাহি পান ভয়। শুনেছি মাগো। আরে কে কে হয়ে পুত্র দিলাম গঙ্গারে জলে, অবশেষে পেলাম বোমা আমার লক্ষ্মীন্দরী মা। সত্যি চলে যাবো মা। তার চাইতে ওদিকে আমার ভয় কিসের কারণে জানো মা? কিসের কারণে মাগো? আরে মনসানা খুঁজে বোমা মা পশু সদাগরি, তাই দেখিয়া ভয় লাগে অন্তরের ভিতর। কি বলে শোনালে মাগো আপনি? পুত্র বধূ গো, গোবিন্দকে রাখিও যতনে। ওগো মা, আমি কথা দিলাম মাগো, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। সারাটা নিশি সেই বাসর ঘরে আমি জেগে কাটাবো মাগো, আমি আপনাকে কথা দিলাম মা। লোখাই মাগো, আমি তো চলে যাব মা। আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো মা। ওরে লোখাই, চলে যাবার কথা বলিস না রে লোখাই, বলো আসছে। আবার তো আমি তো প্রভাত হলে আমি নিজে যাব লোখাই। আশীর্বাদই করো মাতা, লোখাই যাব বাসর ঘরে গো, আশীর্বাদ করো। মাতা গো, তোমাদেরকে ছেড়ে মা
ও গো চম্পা নীল গোরে গো ও গো শাশুড়ি মা, যেন সেই বাসর ঘরে আমরা সাইটে নিজেকে কাটাতে পারি, আপনি আমাদের আশীর্বাদ করেছেন। এবার আসি মাগো বিদায়। ও গো বিদায় দে হো গো মাতা, আমি গেলাম বাসর ঘরে গো, আশীর্বাদ করো। বিদায় মা বিদায়। চম্পালের মামাসিরা, আমার লোখাইকে আশীর্বাদ করো, যেন আমার লোখাই ফিরে এসে আমাকে মা বলে আমার বৌমা, আমি যাই বরণ ডালাই আবার পুনরায় আমি সাজিয়ে রাখবো, যেন বরণ করে আসতে পারি। চলে এসো বাবা, বিলম্ব করো না, চলো অবিলম্বে ছুটে এসো। আরে চলো কোথায় প্রাণনা, কোথায় নিয়ে যাবে তুমি আমায়? আমি কোথায় নিয়ে যাব? কোথায় নিয়ে যাবে গো? আমি যাব বাসর ঘরে, জানো? আরে চলো চলো সুবর্ণে। চলো সুবর্ণে গমন করণে। মেন্টেনেরি ঘরে কোনো ভয় নাই হে। ও গো না যাবো না যাবো প্রাণনা বিরহ বাসরি ঘরে। সেই কথা বলো না প্রেম। ও গো না যাবো না যাবো প্রাণনা লোহ বাসরি ঘরে। না পেয়ে না, কেন তুমি যাবি না গো? ও গো বাসর দেখিয়া ভয় লাগে আমারে গো আরে। এ কি বলছো কি? জানো গো, সেই বাসর দেখে আমায় কেন ভয় লাগে? কেন ভয় লাগে গো? ও গো মনসা না পূজে আমার শ্বশুর সদাগর। ও গো মনসা না পূজে আমার শ্বশুর সদাগর। সত্যি প্রিয়ে, ও গো তাহা শুনি ভয় লাগে অন্তরের ভিতরে গো আরে। না পেয়ে না, জানো গো, মনসা পুজো করি না আমার শ্বশুর ঠাকুর, আমায় শাশুড়ি মা বলেছে, তাই শুনে ভয় লাগে। সেখানে যদি নাক প্রবেশ করে তাহলে কি করবে বলো না গো? অগপি বলো। আমারই পিতা সেই মনসাকে না পুজে, তাই তোমারই ভীষণ ভয় লাগে। হে গো হে, জানো গো, আমাদের জন্য কি রক্ষা করেছে? এমন কি রক্ষা করেছে গো? হাতি সালে হাতি আছে, ঘোড়া সালে ঘোড়া।
পোতারো নাকি আসিবে যাবে পালাইয়া গো। প্রভু, তাহলে সেখানে কোনো ভয় নেই গো। আর কি রক্ষা করেছি আর কি জানো গো? রক্ষা করে রয়েছে গো? আরে হাতি সালে হাতি আছে, ঘোড়া সালে ঘোড়া। ব্রাহ্মণরা বসে আছে পুরানো লইয়া। আচ্ছা, আসিবে পোতারো নাকি যাবে পালাইয়া হে। ওগো প্রভু, তাহলে সেখানে কোনো ভয় নেই গো। আর তুমি ভয় করবে না? তাহলে আমায় নই চলো প্রভু গো। আরে চলো